আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পরে চলে এলাম একটা ভিডিও নিয়ে। আজকে আপনার সাথে শেয়ার করছি ফ্রাইড রাইস রেসিপি। ফ্রাইড রাইসটি করার জন্য আমি এখানে প্রথমে কতগুলো সসেজ ছোট ছোট করে টুকরো করে কেটে দেন ভেজে নিয়েছিলাম। এখানে আমি ডিমের মধ্যে কিছুটা কালো গোলমরিচগুলো এবং লবণ দিয়ে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। ডিমগুলোকে ভালো মতো স্ক্র্যাম্বল করা হয়ে গেলে আমি একটি বড় কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বাটারগুলো ভালো মতো মেল্ট হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম রসুন কুচিগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিব। সবজির মধ্যে আমি এখানে ব্যবহার করেছি বটবটি, গাজর, ক্যাপসিকাম এবং সবশেষে বাঁধাকপি। ভেজিটেবলসগুলো একদম আপনারা মন মতো দিবেন, যেগুলো আপনাদের হাতের কাছে থাকবে সেগুলো দিলেই হবে। এই ক্ষেত্রে কোনো ম্যান্ডেটরি নাই যে এই ভেজিটেবলস বা ওই ভেজিটেবলস লাগবে, তবে যত বেশি ভেজিটেবলস দেওয়া যায় তত বেশি টেস্টি হয়। ভালো মতো সবজিগুলো কুক হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে স্ক্র্যাম্বল করে রাখা এবং ভেজে রাখা সসেজগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি। পরবর্তীতে আমি এখানে অ্যাড করেছি কিছুটা কালো গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো সয়া সস এবং কিছুটা টমেটো সসটা দিলে মনে হয় যেন যে কোনো খাবারের টেস্ট আরও বেশি বেড়ে যায়। এরপর যে আপনারা চেক করে যদি প্রয়োজন হয় কিছুটা লবণ অ্যাড করে নেবেন। পরবর্তী ধাপে আমি আগে থেকে বয়েল করে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আমার কাছে ভেজিটেবল ফ্রাইড রাইসটা খেতে খুবই ভালো লাগে। এটা আপনারা চিকেন ফ্রাই বলেন, চিলি চিকেন বলেন বা যে কোনো ধরনের চিকেন আইটেম দিয়ে সার্ভ করতে পারবেন। আমার তো মনে হয় আমি এই ফ্রাইড রাইসটা খালি খেয়ে ফেলতে পারবো 1 প্লেট। ব্যাস, আমার ফ্রাইড রাইস ডান। এখন আমি এটাকে চিকেন ফ্রাইয়ের সাথে সার্ভ করে নিয়েছি। থ্যাংক ইউ।